শুনলি তো সব? এবার হাত মুখ ধুয়ে খেতে যা। এইবার আমি মামার বাড়ি রচনা লিখতে পারবো। মা, আমি দাদুকে তোমার মুখ দেখতে বাধ্য করবই, তোমাকে তোমার জায়গায় ফিরিয়ে দেবই। এটা মার কাছে মেয়ে দিঘির প্রমিস। স্টার্ট অ্যাকশন। ঠিক আছে। লুকিয়ে লুকিয়ে চুরুট খাচ্ছ, দেখাচ্ছি মজা। তুই? ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, জানো না? হ্যাঁ, ক্ষতিকর, কিন্তু মাঝে মাঝে খেলে। এই কথাটা কি আন্টি শুনবে না বিশ্বাস করবে দাদু? আরে কিরণ তো এখানে নেই, তাছাড়া দেখোনি, তাই বলছিলাম ব্যাপারটা তোর আর আমার মধ্যে সীমাবদ্ধ থাকলে হয় না। অবশ্যই রাখা যায়, তবে এই জন্য। কিরে, হাত চুলকাচ্ছিস কেন? দাদু, আজকে না আমার রাশিদে টাকা পাওয়ার যোগ আছে, তাই হাতটাও চুলকাচ্ছে। জলদি দাও, তা না হলে আন্টিকে ডাক দিব। এই, কে তুই? আমি দিঘি, জলদি দাও, নইলে বিপদ আছে। ঠিক আছে ঠিক আছে, কিরণকে ডাকতে হবে না। এনে এনে কিরণকে আর ডাকতে হবে না। দাদু, তুমি না খুব ভালো। ক্লাস। তোমার কাছে তো আমার সবই ফার্স্ট ক্লাস ভাইজান। দে দে দে। এই নেখা তোর প্রিয় লুচি তরকারি। মা, তোমারই মজা লুচি তরকারি দাদু যদি খেত, তোমার উপরে রাগ করতো না। কত খেয়েছে? সপ্তাহে একদিন আমি লুচি তরকারি বানিয়ে দিতাম, আর খেয়ে তোর মামার মতো বড় আব্বু বলতো ফার্স্ট ক্লাস। থাকছে কথা, তুই খেয়ে নে, তুই খেয়ে নে। না, আমি খাবো না, তবে যাদের খাওয়া উচিত তারা ঠিকই খাবে। বড় সাহেব, নাস্তা খেলেন না? কি খাবো? তুই লুচি তরকারি বানাতে পারিস না? না বড় সাহেব, আর যে বানাতে পারত তাকে তো আপনি তাড়িয়ে দিয়েছেন। কার কথা বলছিস? এ আবার কাজল মামুনি। খবরদার, ওর নাম এই বাড়িতে আর কোনোদিন মুখে আনবি না। তার এই রুচি বেশ করেছি। দাদু, তোমার জন্য আমি লুচি তরকারি এনেছি। দেখ দেখ দেখ, তুই বানাতে পারিস না তো কি হয়েছে? আমার দিঘি ঠিকই আমার জন্য লুচি তরকারি বানিয়ে এসছে। বাহ 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 বাহ, একেবারে কাজের মতো ফার্স্ট ক্লাস। কি খাওয়াচ্ছে? দেখ দেখ, দিঘি কি সুন্দর লুচি তরকারি বানিয়ে এসছে। তুই তো আর বানাতে পারিস না, দিঘি ঠিকই বানিয়ে এসছে। আন্টি, তুমিও খাও। না, বড় আব্বুকে খাওয়ানোর জন্য আমি নিজেই লুচি তরকারি বানাবো। দাদু, আমি কি খারাপ কিছু বলেছি? না রে দাদু, তুই আমাদের পুরনো ঘা একটু নাড়া দিয়েছিস, তাতে সবার মনটা একটু কেঁপে উঠেছে। সরি দাদু, আমি যাই। তুমি লুচি তরকারি বানানো শিখলে কোথায়? কেন, তোমার ভালো লাগেনি? খুব ভালো লেগেছে। লুচি তরকারি খেয়ে কি কারো কথা মনে পড়লো? আমি আজকে বড় আব্বুকে লুচি তরকারি খাইয়ে চমকে দিব। জ্বলে গেল, জ্বলে গেল রে। তুমি আবারও লুচি তরকারি বানাতে গিয়ে
হাতটা পুড়িয়ে ফেললে। আরে হা করে দেখছিস কি? জলদি কিছু কর। আরে বার্নার লাগাও, না তো ডাক্তার ডাকো। কিছু করতে হবে না বাবা আঙ্কেল, আমি দেখছি। দেখি দেখি। আরে তুই কি করছিস? আহা, কোনো ভয় নেই, এক্ষুনি সেরে যাবে। আরে আরে এখন কেমন লাগছে? তাই তো, যন্ত্রণা অনেক কমে গেছে। আশ্চর্য, মেয়েটা একেবারেই কাজলের মতো। কি করলে তুমি? আমার শেষ সম্বল তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে। আল্লাহ, কি অপরাধ করে দিলাম তোমার কাছে? আল্লাহ, বলো কোন অপরাধে তুমি আমাকে এমন শাস্তি দিচ্ছ? আল্লাহ, এ কি করলে তুমি? আল্লাহ, এ কি? এই নাও তোমার পছন্দের জিনিস, নাও। না, কেন? মা অন্য কারো কাছ থেকে কিছু নিতে না করেছে। আমি তোমার বাবা আঙ্কেল না? বাবা আঙ্কেল, কিন্তু বাবা তো না। ঠিকই বলেছ, আমি তো আর তোমার বাবা নই। তবে আমার বাবাও বোধহয় তোমার মতো আমাকে এত আদর করতো না। তুমি অনেক ভালো। আমার বাবা পচা। মা, বাবা পচা না। তাহলে আমার বাবা আসে না কেন? সবার বাবা তাদের মেয়েকে অনেক আদর করে। ওসব দেখে আমার মন খারাপ হয় না বুঝি? আমি তোমার মন ভালো করে দেব। আমাকে আমাকে একবার বাবা বলে ডাকো। না, তুমি যা চাও আমি সব দেব। শুধু একবার, শুধু একবার, শুধু একবার তুমি আমাকে বাবা বলে ডাকো। ডাকো না মা। তুমি শুধু বাবা আঙ্কেল, বাবা না। দেরি হলে মা বকবে। যাই। আরে এই যে হেই মাইয়া না, যে কাজলের মা ডাকে, আমার রাজার লোক মজমা মারতে আছে। ঘটনার মধ্যে তো প্যাস মনে হইতে আছে, তো প্যাসটা পোক্ত করিয়া লাগাই দিতে হইবে। যাই, জাগা মতো খবরটা দিয়ে যাই। হ্যাঁ, তুমি? ও বন্ধু, 3 দিন তোর বাড়ি তাইলাম, অসুবিধায় পড়ে যা, দেখা পাইলাম না। ও বন্ধু, 3 দিন। তোমার মতো বদমাইশের অসুবিধা হবেই। চলে যাও এখান থেকে। তোমার গলার হার মানিরাজ সেরবে রে সেরবে। মুই তোমার উপকারের লেগে আইছিলাম, এই লগে মোর একটু উপকার হইতে, বুঝতে পারছো? কি বলতে চাও তুমি? আশা ছিল মনে মনে, কাজলে লইয়া ঘর বানমু গ্রামের কোণে। কিন্তু কিন্তু কি? কিন্তু তোমার স্বামী, না মানি তোমার হবু স্বামী রাজসা ভাইয়া হইতে দিতে আসে না। কাজলের পুরানা সেই ভালোবাসা উতলাইয়া উঠছে। আবার আমার মাইয়া দিগিরে রাজের পিছে লেলাইয়া দিছে। দেখি কাজলের মেয়ে। হয় হয়, মোর আর কাজলের মাইয়া। কিন্তু এই মাইয়াটা আমি হারাইয়া ভালাইছি। এখন সারাক্ষণ তোমার স্বামী আমার কাজলের লগে।
ছোয়া মুখে কওয়া যাইবে না। এখন সারাদিন আড়ার মতো লাগিয়ে থাকে। আমার কাজলকে তুমি ফিরিয়ে দাও, আমার কাজলকে তুমি ফিরিয়ে দাও, তোমার রাজেরে তুমি ফিরাইয়া নাও, তোমার রাজেরে ফিরাইয়া নাও। কাজলের বাসার ঠিকানা কি? মোহব্বত তাহলে মিথ্যে বলেনি, তুই বেঁচে আছিস। মরার মতো বেঁচে থাকাকে যদি বাঁচা বলে, তাহলে বেঁচে আছি। আয় আয় কিরণ আয়। না, আমি জানতে এসেছি কেন তুই বারবার আমার জীবনটা নষ্ট করতে চাইছিস। তোর জীবন আমি নষ্ট করতে চাইছি? হ্যাঁ, তোর জন্য, শুধু তোর জন্য আজ পর্যন্ত রাজের সাথে আমার বিয়ে হয়নি। রাজা, তোর বিয়ে এখনো হয়নি? না জানার ভান করিস না কাজল, তুই সব জানিস। রাজের মন যখন আমার দিকে ফিরে আসতে শুরু করেছে, তখন তুই নতুন চাল শুরু করেছিস। চাল করছি আমি? তুই এ কথা তুই বলতে পারলি? হ্যাঁ, আমি চাল করছি। যা সত্যি তাই বলছি। তুই তোর মেয়ে দেখেছিস আমার রাজের পিছনে লেলিয়ে দিয়েছিস। তুই ভালো করে জানিস রাজ তোকে কোনোদিন ক্ষমা করবে না। তাই দিঘির জাল ফেলে বাবা আঙ্কেল বলিয়ে বলিয়ে তুই রাজকে হাত করতে চাইছিস। না কিরণ, না। দিঘি কাকে বাবা আঙ্কেল ডাকে আমি তার কিচ্ছু জানি না। থাক, আর শাক দিয়ে মাছ থাকতে হবে না। শোন কাজল, তুই যদি ভেবে থাকিস তুই তোর ষড়যন্ত্রে সার্থক হবি, তবে ভুল করবি। তোকে আমি সাবধান করে দিলাম, তুই রাজের পথ থেকে সরে দাঁড়া, নইলে তোকে আমি ছাড়বো না। বোনের বাসা থেকে তুই কিছু খেয়ে যাবি না? বোন যখন সত্যি হয়ে যায়, তখন তার বাড়িতে কোনো কিছু মুখে দেওয়া আর জেনে শুনে বিষ পান করা একই কথা। কিরণ, আমি কিরণের শত্রু? আমি কিরণের শত্রু? যে কিরণের জন্য সব ছেড়ে আমি দুঃখের সাগর পাড়ি দিলাম, সে কিরণ বলে গেল আমি ষড়যন্ত্র করছি রাজকে হাত করার জন্যে। না না, সব মিথ্যে। দিঘির ওই বাবা আঙ্কেল তাহলে রাজ। আমি কিরণের মনে দুঃখ দিয়ে আমি এখানে থাকবো না। দিঘিকে নিয়ে এখান থেকে অনেক দূরে চলে যেতে হবে, অনেক দূরে। এই তো পেয়েছি। বাবা, তুমি তো মার কাছে নেই। তোমার একটা ছবি ছিল, সেটাও নষ্ট হয়ে গিয়েছে। তাই তোমার ছবিটা নিয়ে যাচ্ছি মাকে দিবার জন্য। ডোন্ট মাইন্ড বাবা। কিরে, কি লুকালি? কিছু না। কিছু না? দেখি হাত সামনে আনতো। ছবি সব ফ্রেমটা চুরি করে কোথায় নিয়ে যাচ্ছিলি? কিরে, কথা বলছিস না কেন? দে। না না, ছবিটা নিয়ে না, ওটা আমাকে দিয়ে দাও। ছাড় 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 ছাড়ো বলছি। কি হয়েছে? দেখো না বড়াবু, এই সোনালী ফ্রেমটাকে সোনা ভেবে ওইটুকু মেয়ে চুরি করে নিয়ে পালাচ্ছিল। না, আমি চুরি করিনি। চুরি করিসনি তুই, তোর হাতে এটা এলো কি করে? ওটা নিয়ে কোথায় যাচ্ছিলে বলো?
বলবে কি একটা চোরের মেয়ে? না, আমি চোরের মেয়ে না। 100 বার তুই চোরের মেয়ে। এসব এসব কি বলছিস তুই? ঠিকই বলছি বড় আব্বু, তুমি শুনলে অবাক হবে। এই মেয়ের এই বাড়িতে আসা, এই ফ্রেম চুরি করা, তোমাকে লুচি তরকারি খাওয়ানো, সব একটা ষড়যন্ত্রের অংশ। চালাকি করে আমাদের সর্বনাশ করার জন্য ও এই বাড়িতে ঢুকেছে। জিরান, কাকে কি বলছো তুমি? যাকে যা বলা দরকার তাই বলছি। তুমি জানো ও কার মেয়ে? কার মেয়ে? মোহব্বতের মেয়ে। না না, তুই অস্বীকার করতে পারিস তোর মা কাজল না? বল, কাজল তোর মা না? হ্যাঁ, আমার মা। কাজলের মেয়ে? তোমার মার নাম কাজল, তোমার বাবার নাম মোহব্বত, কেন মিথ্যে বলছো? আমি মিথ্যে বলছি না, আমি তোমার। তবে আমার মরা মুখ দেখবি। আমার না। কি হলো? থামলি কেন? বল, তুই কার মেয়ে? আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না। ধরা পড়ে গিয়ে এখন মুখে কোনো কথা নেই। বেরিয়ে যা এখান থেকে, আর কোনোদিন এখানে আসবি না, যা। তুমি জানলে কি করে ও মোহব্বতের মেয়ে? মোহাব্বতী আমাকে বলেছে কাজল তার মেয়ে দিঘিকে দিয়ে তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাচ্ছে। না, তার এই জীবনে কোনোদিনই হবে না। কাজলের এত বড় দুঃসাহস আমি ভাবতে পারছি না। এ আমি কিছুতেই সহ্য করব না। ওকে আমি এখান থেকেও তাড়াবো। কোথা থেকে কাজল?